বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ, কালিয়া, নড়াইল। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, একাদশ শ্রেণী, ব্যবসায় শিক্ষা বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। ইতিপূর্বে পূজার ছুটির আগে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি প্রথম অধ্যায়ের। আজকে পূজার ছুটির পরে প্রথম ক্লাস। আশা করি তোমরা আগের ক্লাসগুলো যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছো। যদি কোনো বিষয় ত্রুটি থাকে তাহলে পাঠ্য বইয়ের সহযোগিতায় সেগুলো সারার চেষ্টা করবে। আজকে আমরা এর পরবর্তী থেকে আলোচনা করব প্রথম অধ্যায়। আমি মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ, কালিয়া, নড়াইল। আজকে প্রথম অধ্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করব, এর আগে তোমরা দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে উৎপাদনের ধারণা, উৎপাদনের বিভিন্ন রূপ, আওতা, উৎপাদনের গুরুত্ব, এগুলো সম্পর্কে আমরা এর আগে 3-4টে ক্লাস এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা উৎপাদনশীলতা এবং উৎপাদনশীলতার আওতা। অনেকে আমরা উৎপাদন এবং উৎপাদনশীলতা যদিও একই রকম মনে হয়, কিন্তু এর ভিতরে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। উৎপাদন যেখানে সেখানে উৎপাদনশীলতা, কিন্তু উৎপাদনশীলতা এবং উৎপাদন কিন্তু এক জিনিস নয়। এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আজকে হয়ে যাবে আশা করি। এই জন্য প্রথমে আমরা উৎপাদনশীলতা সম্পর্কে জানতে পারবো। উৎপাদনশীলতা কি এবং উৎপাদনশীলতার প্রয়োজনটা কি। আমরা উৎপাদন সম্পর্কে যেমন যত সহজেই জানি যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, প্রকৃতি প্রদত্ত সম্পদ সেগুলো মানুষের ব্যবহার উপযোগী করা বা রূপের পরিবর্তন করাটাকেই যেমন উৎপাদন বলা হয়, উৎপাদনশীলতা কিন্তু একই জিনিস নয়। উৎপাদনশীলতা সম্পর্কে সহজ কথায় যে উৎপাদনের করার ক্ষেত্রে যে সকল ইনপুট বা যে সকল সাপোর্ট দরকার, যে সকল জিনিসপত্র দ্বারা উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়, তার ফলে যে উৎপাদন হয় এর যে অনুপাত, আমি কি পরিমাণ ইনপুট দিলাম এবং আউটপুট কি পরিমাণ আসলো, তার অনুপাতকে সহজ কথায় এক কথায় উৎপাদন বলা হয়। তা শুধুমাত্র উৎপাদন হলেই যে উৎপাদনশীলতা হবে এটা কিন্তু না, কিন্তু উৎপাদনশীলতা যেখানে আছে সেখানে উৎপাদন তার সাথে জড়িত। এরপরে আমরা এ বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো স্ক্রিনে যে উৎপাদন, সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলে রয়েছে হচ্ছে উৎপাদন। উৎপাদন অর্থনীতির একটা চালিকা শক্তি হিসাবে কাজ করে, এটা আমরা আগে দেখছি। কিন্তু উৎপাদনশীলতা বলতে আমরা সাধারণত বুঝি, যে স্ক্রিনে দেখো যে সাধারণত উৎপাদনশীলতা বলে উৎপাদনের ক্ষমতাকে বোঝায়। কত পরিমাণ পণ্য উৎপাদন হবে তার পরিমাণটাকে এখানে বোঝানো হচ্ছে। যে আমি সুতা যদি তৈরি করি তাহলে কি পরিমাণ তুলা এবং এর আনুষঙ্গিক জিনিসপত্র মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি মাধ্যমে আমরা কত পরিমাণ উৎপাদন হবে তার পরিমাণটাকে এখানে বোঝানো হচ্ছে। তো সহজ কথা যে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ কতটুকু ইনপুট বা কাঁচামাল ব্যবহার করে কতটুকু আউটপুট বা পণ্য উৎপাদন করা যায় তার অনুপাতটা হচ্ছে উৎপাদনশীলতা। এক কথায় ইনপুট এবং আউটপুটের অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। এই উৎপাদন সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করছে। আমরা এখানে কয়েকটা সংজ্ঞা আলোচনা করব। প্রথমে এখানে দেখো স্যামুয়েলসন একটা সংজ্ঞা দিয়ে বলছে যে প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রিফারিং টু দ্য রেশিও অফ আউটপুট অ্যান্ড ইনপুটস। অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা আউটপুটের প্রেক্ষিতে উৎপাদনের অনুপাতটাকে
বোঝানো হচ্ছে। তাই উৎপাদনশীলতা, এই স্যামুয়েলসন বলা হচ্ছে যে উৎপাদনশীলতা হচ্ছে একটা শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে, মানে কি পরিমাণ তুমি ইনপুট দিচ্ছ তার উপর উৎপাদনের যে অনুপাতটা হবে, কত পরিমাণ উৎপাদন হবে, সেটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। এরপরে নরম্যান গেদার সংজ্ঞা প্রদান করতে যে বলছে যে প্রোডাক্টিভিটি ইজ অ্যামাউন্ট অফ প্রোডাক্টস অর সার্ভিসেস প্রডিউসড উইথ দ্য রিসোর্সেস ইউজড। অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে সম্পদ ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণ। আমি কি পরিমাণ সম্পদ ব্যবহার করার ফলে কি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হচ্ছে তার পরিমাণ যেটা, সেটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ আমি যদি 10 মণ ধান আমি যদি কোনো মিলে বা হিসেব ভাঙানোর পরে কত মণ চাল হচ্ছে, যে চালটি যেটা আসছে সেটা হচ্ছে কত মণ, বা সেটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। তাহলে উৎপাদনশীলতা, উৎপাদন যেখানে আছে সেখানেই কিন্তু উৎপাদনশীলতা আছে। এই উৎপাদনের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদনশীলতার ভিতরে 1 নম্বর আছে যে উৎপাদনশীলতা হচ্ছে ইনপুটের প্রেক্ষিতে উৎপাদনের মাত্রা প্রকাশ করে। কি পরিমাণ ইনপুট আমরা দিচ্ছি বা সাপোর্ট দিচ্ছি তার মাত্রাটা কত, মানে পরিমাণটা কত, সেটা নির্দেশ করে। যেখানে উৎপাদনশীলতা থাকবে সেখানে পরিমাণটা আসবে, যে কত পরিমাণ, কত কি পরিমাণ আমি ইনপুট দিচ্ছি বা সাপোর্ট দিচ্ছি তার পরিমাণে উৎপাদনের পরিমাণটা কত বা মাত্রাটা কত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উৎপাদনশীলতা উপকরণ ব্যবহারের ক্ষমতা নির্দেশ করে। যখন উৎপাদনশীলতা আমরা নির্ণয় করি তখন কি পরিমাণ আর উৎপাদন হয়েছে তার উৎপাদনের ক্ষমতাটা, উপকরণ ব্যবহারের ক্ষমতা, যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি সেই উপকরণগুলোর ক্ষমতা যদি কম থাকে তাহলে উৎপাদনের পরিমাণ কম হবে, আবার তার ক্ষমতা যদি বেশি থাকে, কার্যকারিতা যদি বেশি হয় তাহলে উৎপাদনের পরিমাণটা বেশি হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে উৎপাদনশীলতা ব্যবহৃত ইনপুটের প্রেক্ষিতে উৎপাদনের মাত্রা প্রকাশ করে, পরিমাণটা এখানে প্রকাশ করছে। 3 নম্বর, উপকরণ ঠিক রেখে উৎপাদন বাড়ায়, উপকরণ ঠিক রেখে উৎপাদন বাড়াইতে উৎপাদনশীলতা বাড়বে। উপকরণ যদি ঠিক রাখা হয় তারপরে উৎপাদন পরিমাণটা যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে সেখানে উৎপাদনশীলতা বেড়েছে এবং সেখানে উৎপাদনশীলতা কাজ করছে। আগে যে পরিমাণ শ্রম, জনশক্তি এবং অন্যান্য কাঁচামাল, র মেটেরিয়াল ব্যবহার করে যে কয় মণ উৎপাদন হচ্ছে, এরপরে যদি উৎপাদনের পরিমাণটা বাড়ে তাহলে আমরা বলবো যে উৎপাদনশীলতা সেখানে বাড়ছে। এরপরে উৎপাদন ক্ষমতা বাড়লে উৎপাদনশীলতা বাড়বে। যখনই উৎপাদন ক্ষমতা বাড়বে তখনই বুঝতে হবে যে উৎপাদনশীলতা সেখানে বেড়েছে। তো এইগুলো হচ্ছে উৎপাদনশীলতার সংজ্ঞা। যদি আমরা আলোচনা করি তাহলে এই বিষয় সম্পর্কে আমরা এই ধারণায় পৌঁছাতে পারি যে 1 নম্বর হচ্ছে উৎপাদনশীলতা ব্যবহৃত ইনপুটের প্রেক্ষিতে উৎপাদনের মাত্রা প্রকাশ করে। 2 নম্বর, উৎপাদনশীলতা উৎপাদন উপকরণের ক্ষমতা নির্দেশ করে। 3 নম্বর, উপকরণ ঠিক রেখে উৎপাদন বাড়াতে উৎপাদনশীলতা বাড়বে। উৎপাদন যখন বাড়বে তখন উৎপাদনশীলতাও বাড়বে, আর উৎপাদন ক্ষমতা বাড়লে উৎপাদনশীলতা বাড়বে। এখানে একটা সূত্র এখানে দেখা যে আছে, দেখো উৎপাদনশীলতা যদি বের করতে হয় তাহলে উপকরণ কি পরিমাণে আমি উপকরণ ব্যবহার করছি, সেখানে আউটপুট, উৎপাদন, উৎপাদন কত মণ বা কত পরিমাণ হয়েছে, সেটা কি পরিমাণ উপকরণ ব্যবহার হয়েছে সেটাকে যদি ভাগ দেওয়া হয় তাহলে সেখানে উৎপাদনশীলতা নির্ণয় করা যাবে। তাহলে উৎপাদনশীলতা বলতে আমরা বলছি যে উৎপাদন এবং উপকরণের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। আশা করছি তোমরা উৎপাদন এবং উৎপাদনশীলতা সম্পর্কে এখন বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। উৎপাদন বলতে যেমন কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে উৎপাদন বলা হচ্ছে, আর উৎপাদনশীলতা যে কি পরিমাণ আউটপুট দিচ্ছি আমি এবং কি পরিমাণ ইনপুট দিচ্ছি তার পরিবারে তার উপর আউটপুট কি পরিমাণ হচ্ছে, ইন্ডাস্ট্রির ভিতরে কি পরিমাণ কাঁচামাল, র মেটেরিয়াল, যন্ত্রপাতি, দক্ষতা এগুলো ঢুকতেছে কি পরিমাণে, তারপরে আউটপুটটা কি আসতেছে তার অনুপাতকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষতা একটা ইন্ডাস্ট্রিতে একজন ব্যবস্থাপক
সবকিছু কাঁচামাল, র মেটেরিয়াল, অন্যান্য উপকরণ সব ঠিক থাকার ফলে 24 ঘন্টায় যে পরিমাণ পণ্য উৎপাদন হয়, একজন দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করার ফলে সবকিছু ঠিক রেখে তারপরে পরে যদি উৎপাদনের পরিমাণ বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে সেখানে উৎপাদন, সেটাকে হচ্ছে উৎপাদনশীলতা। আবার এমন হতে পারে যে আমরা যে পরিমাণ আউটপুট আগে দিয়েছি বা যে পরিমাণ খরচ এখানে করা হচ্ছে, তার চেয়ে কম খরচ করার ফলে উৎপাদন আগের পরিমাণে হচ্ছে, তাহলে এক্ষেত্রে উৎপাদনশীলতা, সেটাকে আমরা উৎপাদনশীলতা বলবো। এখন এই উৎপাদনশীলতার আওতা সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা উৎপাদনশীলতার আওতা। উৎপাদনশীলতার আওতা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা সব জায়গায় এমনি আগেই জানি যে উৎপাদনশীলতা হচ্ছে ব্যবহৃত উপকরণ ও উৎপাদনের অনুপাত। যে উপকরণ আমরা ব্যবহার করছি, উৎপাদন কত হচ্ছে তার অনুপাতকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। তাই যেখানে উৎপাদন সেখানে উৎপাদনশীলতা, উৎপাদন যেখানে আছে সেখানে উৎপাদনশীলতা অবশ্যই আসবে। আর উৎপাদন বা উপযোগ সৃষ্টির সাথে সাথে উৎপাদনশীলতাও জড়িত, যেটা আমরা আগে সংজ্ঞায় আলোচনা করা বলেছি যে উৎপাদন বা উপযোগ সৃষ্টির সাথে সাথে কিন্তু উৎপাদনশীলতা জড়িত। উৎপাদনশীলতার আওতা বা পরিধিটা হচ্ছে ব্যাপক। উৎপাদনের প্রক্রিয়া যতটুকু, উৎপাদনশীলতার আওতা বা পরিধিটা কিন্তু অনেক ব্যাপক। এটা আমরা নিম্নে কিছু পয়েন্টের মাধ্যমে এখানে আলোচনা করব, যেটা স্ক্রিনে দেখো। উৎপাদনশীলতার আওতা 1 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে। এই কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা কিন্তু ব্যাপক আকারে এখানে ব্যবহৃত হয়। যে কৃষিক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনশীলতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদনশীলতা মানে কৃষিকাজে আপনার উৎপাদনশীলতাটা অনেকটা দেখা যাচ্ছে যে যদি আমরা উন্নত প্রযুক্তি, উন্নত বীজ, সার, এরপরে আধুনিক যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহার করে কৃষিক্ষেত্রে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। একজন কৃষক বা একজন খামারি উন্নত বীজ ব্যবহার করছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, তার যে পরিমাণ উৎপাদন হবে, আর একজন আধুনিক বীজ ব্যবহার করে নাই, তার উৎপাদন কিন্তু সেই অনুপাতে হবে না। সেখানে উৎপাদনশীলতা বলতে আমরা যেটা বোঝাবো যে তার উৎপাদনের পরিমাণটা কিন্তু কম হবে। এই জন্য উৎপাদনশীলতা যদি বাড়ে, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এখানে পরিমাপ করা যায়। শুধুমাত্র উৎপাদনের উপরই অর্থনৈতিক মাপকাঠি বা অর্থনৈতিক চিত্রটা কিন্তু ফুটে ওঠে না। একটা দেশের অর্থনৈতিক চিত্র বা কৃষিক্ষেত্রের চিত্রটা ফুটে উঠবে তখনই যখন উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। একসময় 7.5 কোটি মানুষ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে না এদেশে, কারণ আমাদের কৃষিক্ষেত্রে যা উৎপাদন হতো, বছরে একবার উৎপাদন হতো, সেখানে হয়তো 10 মণ 1 বিঘায় উৎপাদন হতো। এখন সেখানে 2 বার, ইচ্ছা করলে 3 বার উৎপাদন হওয়া যাচ্ছে, কারণ এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। আধুনিক প্রযুক্তি, আধুনিক উন্নত মানের সার, বীজ, কীটনাশক এগুলো ব্যবহার করার কারণে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। এরপরে শিল্পক্ষেত্রে কিন্তু উৎপাদনশীলতা ধারণাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে, কারণ শিল্পেই কিন্তু ইনপুট এবং আউটপুটের ব্যাপারটা বেশি এখানে জড়িত। এ কারণে বর্তমানে আধুনিক আপনার পদ্ধতি, যন্ত্রপাতি এবং প্রযুক্তি এগুলো কিন্তু ব্যবহার করে শিল্পের উৎপাদনশীলতা বাড়ানো হচ্ছে। এই জন্য শিল্পক্ষেত্রে যত পরিমাণ আপনার কম ব্যয়ে যদি ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে উৎপাদনশীলতার কারণে, তাহলে কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রের আওতা আমাদের সামনে এটা পরিষ্কার হলো। এরপর আসতেছে সেবা ক্ষেত্রে। সেবা সম্পর্কে আমরা জানি যে সেবা বলতে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু তার প্রয়োজন আছে, সেটাই হচ্ছে সেবা। কারণ আজকাল আধুনিক বিশ্ব সেবা খাতে দ্রুত বিকশিত হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সাথে বিভিন্ন ধরনের সেবার চাহিদা কিন্তু মানুষ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে, নিত্য নতুন ভাবে তাদের সেবার পরিমাণটা সেভাবে যদি উপস্থাপন করা না যায়, তাহলে বাজার কিন্তু ধরে রাখা সম্ভব নয়। এজন্য এখানে তীব্র প্রতিযোগিতার কারণে উৎপাদনশীলতা আপনার তীব্র প্রতিযোগিতার কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি করা ছাড়া এক্ষেত্রে টিকে থাকা কিন্তু কখনো সম্ভব নয়। যেহেতু মানুষের ভোক্তার পরিবর্তন হচ্ছে, তাদের রুচি এবং অভ্যাসের পরিবর্তন হচ্ছে, এই জন্য উৎপাদনশীলতা যারা বৃদ্ধি করতে পারবে তারাই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। এটা হচ্ছে উৎপাদনশীলতার আশা। এরপরে উপযোগ সৃষ্টি। উপযোগ বলতে আমরা সচরাচর বুঝি যে কোনো পণ্যের উপকারিতা বা প্রয়োজনীয়তা বৃদ্ধি করা। এই উৎপাদনশীলতার কারণেই উপযোগিতা
ক্রমেই কিন্তু উপযোগিতাটা বৃদ্ধি পাচ্ছে। যেমন যে কোনো ধরনের উপযোগ সৃষ্টি উৎপাদনশীলতার আওতাভুক্ত। একটা পণ্য আগে আমরা ধরো আমকে যখন আমরা আম হিসাবে শুধু খেয়েছি, এরপরে এখানে আপনার জেলি, তারপরে চাটনি, জুস, তাহলে এর উপযোগিতা প্রথমে ছিল আমকে আম হিসাবে খাওয়া হতো, যখন জেলি হচ্ছে তখন তার উপযোগিতা আরেক শ্রেণীর মানুষের কাছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, চাটনি, জুস। তাহলে এখানে এই জন্য এখানে বলা হচ্ছে যে উপযোগটা যত সৃষ্টি হবে এখানে উৎপাদনশীলতা কিন্তু তত এখানে বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে বলা যায় যে দক্ষতার সাথে সেবাদান কার্যক্রম পরিচালনা করা গেলে ব্যয়ের চেয়ে বেশি ফলাফল অর্জন করা কিন্তু সম্ভব। এই জন্য উপযোগ ক্ষেত্রেও উৎপাদনশীলতা জড়িত। এরপরে প্রাকৃতিক সম্পদ। আমরা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদ বড় ধরনের ভূমিকা রাখে। তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদ যদি বেশি থাকে তাহলে সে দেশ অর্থনৈতিক সমৃদ্ধ, কিন্তু এখানে এই প্রাকৃতিক সম্পদটা যে যতভাবে কাজে লাগাতে পারবে তার অর্থনৈতিক সমৃদ্ধি তত বৃদ্ধি পাবে। দক্ষতার সাথে প্রাকৃতিক সম্পদ ব্যবহার উপর নির্ভর করে কাঙ্ক্ষিত উন্নয়ন। তাই দক্ষভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন, ব্যবহার ও সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা গেলে তা পুরো দেশের অর্থনীতিতে ইতিবাচক একটা ভূমিকা পালন করবে। উৎপাদনশীলতা যদি শিল্পক্ষেত্রে যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে একটা দেশের অর্থনীতিতে দ্রুত সাফল্য আসবে এবং ইতিবাচক একটা ফলাফল সৃষ্টি হবে। এরপরে আমরা যোগাযোগ ক্ষেত্রের কথা যদি বলি, একটা দেশের যোগাযোগের উপরই সে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটা নির্ভরশীল। আমরা যদি এমন করি, এমন অনেক বাংলাদেশেও এখন অনেকটা রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, তারপরেও এমন অনেক এলাকা আছে যদি দেখা যায় যে সেই এলাকা থেকে একমাত্র মানুষ ছাড়া অন্য কোনোভাবে পণ্য কোনো যানবাহনে ব্যবহার করা যায় না। একজন মানুষ যত পরিমাণ পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারে, তার উপরই সেই তাহলে একটা লেবারের দাম যদি আপনার একটা লোক যে কয় ঘন্টা লাগবে, যদি দেখা যায় যে সারাদিন লাগে যদি সেই পণ্য, তাহলে ওই এলাকায় যদি একটা পণ্য 500 টাকা মন দরে বিক্রি হয়, একটা লোকে যতটুকু আনতে পারবে, যদি একটা লেবারের দাম যদি 300 টাকা হয় তাহলে 500 টাকার সাথে 300 টাকা কিন্তু যোগ হবে। আর ওখানে যদি রাস্তাঘাট থাকে, উন্নত থাকে, তাহলে দেখা যাবে যে 5 টাকা বা 10 টাকা এক মন পণ্য এখানে পরিবহন করা সম্ভব। এই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ক্ষেত্রেও উৎপাদনশীলতার আওতাটা কিন্তু বিস্তৃত। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর দেশের বিনিয়োগ, উৎপাদন, প্রবৃদ্ধি প্রায় সবকিছুই নির্ভরশীল। উৎপাদন হচ্ছে কত, প্রবৃদ্ধি কত হচ্ছে, তারপরে আপনার এখানে বিনিয়োগ আসছে কিনা, বিনিয়োগ তো হতে গেলে অবশ্যই সেখানে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হতে হবে। তাহলে বিনিয়োগের সাথে সাথে তাহলে এখানে যোগাযোগ ক্ষেত্রে উৎপাদনশীলতাও এখানে জড়িত। উৎপাদনশীলতার আওতা যোগাযোগ ক্ষেত্রেও ব্যাপক আপনার প্রসারিত। উৎপাদনশীলতা যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো, সেখানে নতুন নতুন শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, বৈদেশিক বিনিয়োগের সেখানে সৃষ্টি হয়, ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সর্বশেষে গবেষণা এবং উন্নয়ন খাত। উৎপাদন প্রক্রিয়াকে যদি আধুনিক মানের করতে হয়, উৎপাদন প্রক্রিয়াটা যদি প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে টিকে থাকার জন্য, আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য, কারণ আজকাল গ্লোবালাইজেশনের যুগে সারা বিশ্ব আজ একটা পৃথিবীতে মানে একটা গ্রামে পরিণত হয়েছে, যে কারণে উৎপাদনের মান যদি ঠিকমতো না থাকে, পণ্যের মান যদি ঠিকমতো না থাকে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। এই জন্য আমরা গবেষণা ক্ষেত্রে যে সকল বিষয়গুলো জড়িত রয়েছে, বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই গবেষণা বা উন্নয়ন গুরুত্ব পাচ্ছে। নতুন প্রযুক্তি, আপনার পদ্ধতি, পণ্য প্রভৃতি উদ্ভাবনের জন্য গবেষণা উন্নয়ন কার্যক্রম চালানো হয়, যে নতুন নতুন পণ্য যাতে উৎপাদন করা যায় সেজন্য কিন্তু গবেষণা চালানো হয়, এবং গবেষণার মাধ্যমেই যখন সেটা সাকসেসফুল হয়, প্রতিযোগী পণ্যের ক্ষেত্রে সে তখন বাজারে এগিয়ে যায়। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। তাহলে যোগাযোগ ব্যবস্থাটা উৎপাদনশীলতা আওতাভুক্ত। এখন আমরা স্ক্রিনে যে বিষয়গুলো দেখলাম, যে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, উপযোগ সৃষ্টিতে এবং প্রাকৃতিক সম্পদ খাতে, যোগাযোগ ক্ষেত্রে আর গবেষণা উন্নয়ন ক্ষেত্রে উৎপাদনশীলতা জড়িত, এবং এর আওতাটা মোটামুটি ভাবে এই
পয়েন্টগুলোর ভিতরে সীমাবদ্ধ। এরপরে আরো ছোটখাটো বিষয় থাকতে পারে, কিন্তু বেসিক বিষয়গুলো এই ক্ষেত্রগুলোর ভিতরে উৎপাদনশীলতাটা গুরুত্বপূর্ণ। তাহলে এই বিষয় থেকে আমরা আজকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে পারলাম, জানলাম, সেটা হচ্ছে উৎপাদনশীলতা কি, উৎপাদন কি, উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা আগে আলোচনা করেছি। আজকে হচ্ছে উৎপাদনশীলতা এবং এর আওতা সম্পর্কে আমরা তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই ক্লাস থেকে এই বিষয়গুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। আগামী দিনে এই উৎপাদনশীলতার গুরুত্ব, এরপরে উৎপাদন এবং আপনার উৎপাদনশীলতার ভিতরে কি কি পার্থক্য আছে, সেগুলো আমরা তোমাদের আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা এই বিষয়টা ক্লাসটা সম্পর্কে ধারণা পেয়েছো। আর এরপরেও যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমাদের কলেজের গভর্নমেন্ট শহীদ আব্দুল সালাম কলেজ এই ইউটিউবে যে এটা সার্চ করলে আমাদের ক্লাসগুলো এখানে নিয়মিত আছে, সেখান থেকে তোমরা বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবে। তোমরা পড়াশোনার প্রতি আরো মনোযোগী হও এবং এই প্যান্ডামিক সিচুয়েশনের মাঝেও তোমরা লেখাপড়া চালিয়ে যাও। তোমাদের সকলের শারীরিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আগামী ক্লাসে তোমরা হাজির হও এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।